চুক্তিটা কার? কে চুক্তি করছে? আল্লাহ। আল্লাহ চুক্তি করছে, আমরা চুক্তি করি নাই। আল্লাহ এই চুক্তিতে আমগো স্বাক্ষর নিছে। কি নিছে? স্বাক্ষর নিছে আল্লাহ। বান্দা তোর সঙ্গে আমার চুক্তি, তো কি চুক্তি? বান্দা তুই আমার জানও দিবি, মালও দিবি, এটা তোর লোক আমার চুক্তি। এখন এক পক্ষ আছে শুধু মাল দিতে রাজি, জান দিতে রাজি না। আল্লাহর দিন এই জমিনে প্রতিষ্ঠা হবে, একামতে দিন প্রতিষ্ঠা হবে, তারা এটার পক্ষে না, তারা শুধু মালের পক্ষে। এটা হচ্ছে আহলে হাদিস নামদারি কিছু আহলে খবিস। তারা একামতে দিন চায় না, তারা একামতে দিন তারা চায় না। সৌদি আরবও তারা একামতে দিন চায় না, এই দেশও তারা একামতে দিন চায় না। ইসলামের নামে রাজনীতিকে তারা নিষেধ করে, কিন্তু ইসলামের মধ্যে আমার রাসূল রাজনীতি করেছেন, আমার রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন, তারপর তারা একামতে দিনকে অস্বীকার করে। আবার অনেক সময় দেখা যায় একামতে দিন যারা চায় ওই সমস্ত লোকগুলো আবার তাদেরকে অনেক সময় প্রটোকল দেয়। আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করুক, সকলে বলি আমিন। জোরে বলি আমিন। কোন অন্ধ, অরিজিনাল অন্ধ যারা, তাকে পথ দেখায় নেওয়া যায়। চোখ থাকা অন্ধ যে, তাকে পথ দেখায় নেওয়া যায় না। অতএব একামতে দিন যারা কাজ করতে চায়, তারা সেই অন্ধদেরকে যদি মনে করে চোখ থাকাওয়ালা অন্ধ, তাদেরকে পথ দেখাবে, কোশ্চিনকালও তারা পথ দেখবে না। তার কারণ হচ্ছে তাদের ইমান বিক্রি হয়ে গেছে টাকার কাছে। তারা লোভের মধ্যে পড়ে ইমানকে ধ্বংস করে দিয়েছে। অতএব তাদের থেকে আমাদের হেফাজত থাকতে। তো আসছে আমার কাছে, খেয়াল আছে তো তাবিজের কথা। তা আমি তাবিজ খোলাইছি, তাবিজ খোলাইয়া তাবিজের মধ্যে ভিতরে দেখি একটার মধ্যে লেখা হরে রাম হরে হরে হরে। নাউজুবিল্লাহ কর না। নাউজুবিল্লাহ। আবার এটার মধ্যে দেখলাম কাঁটা। তা আমি বললাম, রে বাজি এটা আবার কি? হরে রাম হরে কৃষ্ণ কি আমাদের সন্তান দিতে পারবে? কই জি না হুজুর, পারবে না। তাহলে এটা কি পড়লেন? হুজুর আমি তো জানি না ভিত্তি কি। এবার খুললাম, তাহলে আরেকটা খুলি। তো সেটাও খুললাম। সেটা খোলার পরে এটার ভিত্তি দেখি, এটার ভিত্তি আপনার কুল হুয়াল্লাহ সূরার উল্টে লেখা স্পষ্ট কুফরি। এটা কি? জোরে বলেন নাকি? কুফরি। কুফরি। বললাম দেখেন, এগুলোই তো আপনার সন্তান আটকায় রাখছে। কি আটকায় রাখছে? সন্তান। এখন হুজুরের কাহিনী কইলাম। এক হুজুরে, আগের যুগের হুজুরেরা তো কারিয়ানা পড়ছে আর কি, কোরআন শরীফের হাদিসের অর্থ এমন ভাবে জানে না। তো হুজুর তো দোয়া করতো, সবসময় দোয়া শিখছে, দোয়া করতো। হুজুর প্রত্যেক নামাজের পরে দোয়া করতো, রব্বি হাবলি মিনাস সালিহিন। তো হুজুরের এখানে এখন দেন কিছু গবেষণা করে না, এখন আলেম ওলামারা, বাবা ধরেন উলাফাস, উলাফাস মানে ফাজিল পাস নাকি, ছেলে কামিল পাস। আবার অনেক সময় বাবা কারি সাহেব, ছেলে মাওলানা সাহেব, আছে না এমন? তো এমন হয়েছে আর কি, হুজুর কারি সাহেব নামাজ পড়ায় আর এই দোয়াগুলো পড়ায়। ওই হুজুরদেরকে অনেকে খারাপ বলে, কিন্তু ওই হুজুরের এই মুক্তবের পড়াটা ধরে রেখেছিল। ভুল হোক আর শুদ্ধ হোক, অন্তত মুক্তবটা জারি রাখছে। এখন এইসব গবেষণার মাধ্যমে ভালো ভালো শিক্ষকরা মুক্তব পড়াচ্ছে। কথা বুঝতে পেরেছেন? মুক্তবের শিক্ষা থেকে বিচ্যুত হবেন না। তো হুজুর দোয়ার অর্থ পারতো না আর কি, হুজুর দোয়া করতেছে। তো এক মাওলানা সাহেব ওই মসজিদে নামাজ পড়তে আসছে, আইসে শুনে নামাজের পরে হুজুর দোয়া করতেছে। তো হুজুরের খুব ভাল লাগছে, এইটাও শুনছে। এটা শুনে জিজ্ঞাসা করছে এমনি, ও ভাই হুজুরের বাচ্চা কাচ্চা কৌবা? একজনে জিজ্ঞেসে, হুজুরের বাচ্চা কাচ্চা 11 জন। কয়জন? আলহামদুলিল্লাহ কইতেন না। আমরা না বাচ্চারে ডরান, আমরা না মানে ইনজেকশন দেন, কাটটা ফালাইয়া দেন। হুজুরেরা এই সমস্ত চিন্তা করে না। কিছু কিছু হুজুরেরা করতে পারে, কিন্তু এটা উচিত না, এটা উচিত না। সন্তান দেয় কে? তো সন্তানের রিজিক কার হাতে? হাতে সন্তান দেয় আল্লাহ। কেউ চাইও নিতে পারে না, আর আমরা নষ্ট করে ফেলান। আছে নাকি নেই? আমার এলাকায় এক ভদ্রলোক মেয়ের বিয়ে দিছে, বিয়ে দেওয়ার পরে এখন মায়ের ঘরে আবার বাচ্চা হবে। এটা কেমন লজ্জার কথা না? কথা বুঝেন নাই? মানে মেয়েরে বিয়ে দিয়ে দিছে, মেয়ের ঘরে বাচ্চা হইবে, এখন আবার মার ঘরেও কি হইব? মা তো শরম পাইতেছে। কেমনি কি করে? মা কইলো যে না, এই সন্তান রাখা যায় বোনের, নষ্ট করে ফেলবে। বাবাই দিছে আমারে ফোন, ফোন দিয়া কয় হুজুর, এটা বোধহয় আমনগো লতিফপুরে নাই আর কি, কিন্তু অনেক জায়গায় এটা আছে।
মা তো শরম পাইতেছে, আর আমার মায়ের বাচ্চা হইব, আমারও এখন বাচ্চা হইব, এটা কেমন কথা?